29 তারিখের আগেই মানে 28, 27, 26 রোজই বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার ফলে তাপমাত্রা অনেকটা নিচে নেমে আসবে। সেহেতু সকালবেলার দিকে এই সমস্ত জেলা, যেই জেলাগুলিতে ভোটের মানে ভোটের কথা রয়েছে, ভোট হবে আর কি, সেই জেলাগুলিতে খুব একটা ঝড় বৃষ্টির মানে সকালের দিকে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু তাপমাত্রা খুব একটা বেশি থাকবে না। এবং বিকেলের দিকে বা দুপুরের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা ওই দিন থাকছে, এবং তার সঙ্গে দমকা হাওয়ারও সম্ভাবনা থাকছে। এই সবকটি জেলাতেই থাকছে ওই দিন দমকা হাওয়া সহযোগে বিকেল থেকে, দুপুর থেকে বিকেলের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবং তাপমাত্রাটা অলরেডি কমে আসবে, এর আগে থেকেই কমে আসবে। সেহেতু যে একটা এখন যে একটা কষ্ট হচ্ছে, বাইরে বেরোলেই কষ্ট, লাইনে দাঁড়িয়ে ভোট দিতে কষ্ট, যেটা আমরা প্রথম দফার ভোটে দেখতে পেলাম যে মানুষ কষ্ট পেয়েছেন, সেই কষ্টটা 29 তারিখে থাকার কথা নয়। দক্ষিণবঙ্গে মোটামুটিভাবে আজকে একটু কয়েকটি জেলাতেই দমকা হাওয়া সহযোগে, বজ্রপাত সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে। মূলত যে জেলাগুলিতে আজকে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা, সেগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম ও ওয়েস্ট মিদনাপুরেও দমকা হাওয়া আর একটু কম গতিবেগ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে। আগামীকাল থেকে বৃষ্টিটা একটু বাড়বে এবং তার সঙ্গে দমকা হাওয়ার গতিবেগও মূলত পশ্চিম দিকের জেলাগুলিতে আরও একটু বেশি, এক ধাপ বাড়বে, মানে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সহযোগে, বজ্রপাতের সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে, এবং মোটামুটিভাবে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে সবকটি জেলাতেই হালকা থেকে দমকা হাওয়া সহযোগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এটা কাল মানে হচ্ছে 26 এবং 27 তারিখেও একই। 28 তারিখে একটু কমার সম্ভাবনা বৃষ্টিটা, আবার 29 তারিখে গিয়ে আবার বৃষ্টির এবং দমকা হাওয়ার মানে সহযোগে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো 28 তারিখে মানে 26 এবং 27 তারিখে দমকা হাওয়ার গতিবেগটা সর্বোচ্চ থাকছে 50 থেকে 60 কিলোমিটার, সেটা কমে আসছে 28 এবং 29 তারিখে। এবং তারপরে 30 এবং 1 তারিখেও ওই মোটামুটি ম্যাক্সিমাম গতিবেগ হাওয়ার 40 থেকে 50 কিলোমিটারই থাকছে, এবং এগুলি আস্তে আস্তে 30 এবং 1 তারিখে বিস্তারটা, মানে যে জেলাগুলিতে অ্যাফেক্ট করবে বা যে জায়গায় বৃষ্টি হবে সেই বিস্তারটা কমে। অ্যালার্টও রয়েছে, যেহেতু আমরা মানে এই দক্ষিণবঙ্গে যেহেতু ঝড় বৃষ্টি থাকবে এবং সেইটার প্রভাব কোস্টাল এরিয়াগুলোতে এবং তার সংলগ্ন যে সমুদ্র রয়েছে সেখানেও পড়ে, তাই জন্য আমরা উত্তর উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল কোস্টে আগামীকাল থেকে মানে 26 তারিখ থেকে 29 তারিখ অবধি ফিশারম্যান ওয়ার্নিং বা মৎস্যজীবীদের জন্য সতর্কতা বার্তা জারি করেছে।